আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল এই যে একটা স্পেশাল নাস্তা বানাইতেছি, তো ভাবলাম যে একটু দেখাই আপনাদের। দেখেন, পানির মানে একটু পেঁয়াজ, সামান্য একটু তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ হালকা একটু নেড়ে নিয়ে ওর মধ্যে একটু আলু, একটু বরবটি, একটু টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানি দেখেন এরকম থাকবে। তো এটা একটু রামেন টাইপ নুডলস বানাবো। নুডলসও নিয়ে নিছি। এই যে এটা এখন এর মধ্যে দিয়ে মনে করেন সিদ্ধ করে নিব মশলা সহ। আর ডিম সিদ্ধ করে রাখছি, ওইটা দিয়ে দিব। সুপ নুডলস খাইতে অনেকে পছন্দ করে, তো এইভাবে শর্টকাটে একটু হেলদি নুডলস খাওয়া যায়। চাইলে আপনার নুডলসটা আলাদা করে সিদ্ধ করেও অ্যাড করতে পারেন, তা আমি এটা এইভাবে শর্টকাটে করে দিচ্ছি। এই যে মশলাটা দিয়ে দিছি, এটা একটু সিদ্ধ হতে থাকুক। আর এই দেখেন কে উঠছে। গুড মর্নিং, গুড মর্নিং বেবি। আজকে সকাল সকাল রেনসোনার ঘুম ভেঙে গেছে। এই যে ব্রেকফাস্ট ফাইনাল লুক। আমি ডিমটা কেটে উপরে হালকা একটু লবণ মাখিয়ে নিয়েছি। আর এটা এইভাবে করে খাইতে হবে, অনেক টেস্টি। সবসময় প্রায় সময় বানাই দিই আমি রুম করে। তা তো আপনার সকালবেলা একটু দিই নাস্তায়। খোসা সহ আমের ফালি আচার বানাবো, তো আরও আগে বানানোর কথা, নানান ঝামেলাই হলো না। রিহানের বাবার ইন্ডিয়া গেল, বাচ্চার পরীক্ষা, সব কিছু মিলাই আমি বানাতে পারি নাই। আর ভালো আম পাচ্ছিলাম না, তো আম্মু এগুলো নিয়ে আসছে। এগুলো একটু ভালোই মনে হচ্ছে, আমগুলো খোসাগুলো ভালো। তো আজকে ভাবতেছি বানাবো। আজকে রিহানের লাস্ট পরীক্ষা। জানেন আজকে আগে পরীক্ষা হলে ভাইয়ার পরীক্ষা শেষ, তারপর আমাদের একটু খেলতে। প্রত্যেকদিনই খেলে, তারপরে আমার সঙ্গে খেলো না কেন, পড়তে বসলেই বলবে আমার সঙ্গে কেন খেলো না, কেন খেলো না, এগুলো বলতে থাকে। এখন ও পড়বে না খেলবে ওর সাথে। তো আজকে পরীক্ষা শেষ, তারপর রিল্যাক্স করে খেলবা, তাই না রায়ান? হ্যাঁ। আর আমগুলো এখন কেটে নিব। খোসা সহ আমগুলো যে এরকম কেটে নিলাম, এরকম সাইজ করে কেটে নিলাম। আমগুলো বেশি বড় না, বড় হলে আরও মানে ভালো হইতো। আর এই আমগুলো একেবারে মনে করেন এখন বেশি শক্ত হয়ে গেছে, তো কাটতে আমার অবস্থা খারাপ। তো অবস্থা খারাপ হলেও খাইতে এই আচারটা অনেক মজা হয়। এই যে কাটা শেষ, আম কাটা শেষ। এই দেখেন ধুয়ে টুয়ে রেডি করে রাখছি, পানি ঝরায়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে মাখায়ে ছাদে নিয়ে যেতে হবে। না, এখন হলুদ। এটা শুকানোর নিয়ম, এটা একটু ছাদে শুকাইতে হবে পানি ঝরায়ে। মানে এক বেলা করে এক পাশ শুকাই গেলে আরেক পাশ উল্টাই দেওয়া লাগবে, এভাবে করে করা লাগবে। আম মাখানো শেষ, দেখেন লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এখন এটা দেখেন জালির মধ্যে সাজাবো কীভাবে, এইভাবে করে সাজাই দিব। সাজানো কমপ্লিট। এই যে ছাদে চলে আসছি। আল্লাহ, রোদ বাতাস ভালো সময় আসছি। আচ্ছা আল্লাহ, এগুলো দেখে রায়ান খুশি। হ্যাঁ, হলুদ ভরছে হাতে, হাতটা ধুয়ে নেই। ডালিমটা আছেই, তো ছাদে আবার ভালোই লাগে, আসা হয় না আসলে। না রে, ওগুলো ভালো ফুল না। তো এখানে যে মাটি রাখছে গাছ লাগাবে, তার জন্য মরিচের গাছ, মরিচের গাছ লাগিয়ে রাখছে। বড় হয়েছে দেখেন, লেবুটা কেউ পারেও না, নিয়েও যায় না। মানুষের লেবু যদি কিছু হয় নেওয়া উচিত, মানুষের লেবু না বললে চুরি বলবে। চলো, রিহানরা স্কুল থেকে নিয়ে আসলাম, ওর আজকে লাস্ট এক্সাম ছিল। রায়ান যেতে চাইছিল, কিন্তু রায়ান পরে যায় নাই। ওর দাদি ওকে বলছে তোমাকে আমি আটা বানাই দিব, আটা গুলাই দিব। তো কই আটা, দেখি দেখি আটা, এই যে ও এগুলো দিয়ে খেলছে, এই জন্য সে যায় নাই। রিহান সকালে ব্রেকফাস্ট করে যায় নাই, শুধু বিস্কুট খেয়ে গেছে ও। আর রায়ানকে একটু খাওয়াই দিব। কিসের গন্ধ? গন্ধ কিসের? আটার গন্ধ হবে না, আটারই তো।
রোদের তাপ বেশি একটা নাই, কিন্তু বাতাস আছে বেশ ভালো, মেঘ মেঘ। যে কোনো সময় বৃষ্টি আসবে নাকি আল্লাহ জানে। বৃষ্টির আগে আমার আমগুলো শুকায় গেলে হয়। এই যে এসে 2 ঘন্টা পরে আমগুলো একটু উল্টাই দিলাম। এবার আবার একটু কিছুক্ষণ রাইখে পরে নিয়ে যাব। বেশি শুকাবো না, একদম কড়কড়া করবো না। আচারের মশলা সব রেডি করে নিচ্ছি। আস্ত রসুন এগুলো কিছু আস্তই রাখবো এগুলো। আর এর মধ্যে আছে আপনার সরিষা বাটা, সরিষা, রসুন, পাঁচফোড়ন আর শুকনো মরিচ বেটে নিচ্ছি। আর এই যে এটা আলাদা করে বাটা ছিল ফ্রিজে, তো এটাও দিয়ে দিব। তো এই যে মাপ মতো সব কিছু নিয়ে নিলাম রেডি করে। আমও শুকায় গেছে, আম নিয়ে আসছি। মানে অনেক কড়কড়া করে শুকাইতে হবে না, খালি রসটুকু শুকালেই হবে এরকম। চুলায় তেল দিয়ে দিছি আর দিছি সামান্য একটু পাঁচফোড়ন। আর এখন মশলাগুলো অ্যাড করব। এখানে আস্ত রসুন আর বাটা মশলাগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। এখন দিব লবণ। লবণ দিলাম, দেখেন 1 চামচ, চেখে পরে আবার দিব। সো 1 চামচ আর একটু দিলাম, অনেক লবণ লাগে আচারের মধ্যে। এই যে মরিচ গুঁড়া 1/2 চামচ দিলাম, চেখে পরে দিতে হবে, দিতে না হতে পারে কারণ বাটা মরিচ দিছি আমি। এখন দিব হলুদ। এই যে এটা অনেক বড় চামচ, টেবিল চামচের মতো প্রায়। তো এটা আমি 1/2 চামচ দিলাম আর একটু দিব। এটা আন্দাজ মতো, আমি সবই মশলা আন্দাজ মতোই দিই। মশলাটা আমি একটু কষায়ে, পানি দিব না কিন্তু, এটাতে কোনো পানি দেওয়া যাবে না, আমটা দিয়ে দিব। মশলাটা হালকা একটু নেড়ে নিয়ে যে আম দিয়ে দিছি। জাল একদম কম থাকবে এটাতে, যেহেতু পানি দেওয়া যাবে না, তো একদম জাল কম থাকবে। আর পানির বদলে আমি দিব সিরকা। যখন মনে হবে অল্প অল্প করে সিরকা মেশাবো এটার মধ্যে। এই যে সিরকা, এটা ইউজ করব। তো যে কোনো ধরনের সিরকা যেটা পান সেটাই দিবেন। আমার হাতের কাছে এটা আছে, সো আমি রাঁধুনিটাই দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, 2-3 বারে একটু একটু করে সিরকা দিয়ে দিব। দিয়ে নাড়তে হবে একটু, আবার শুকায় গেলে আবার একটু দিতে হবে। এভাবে করে 2-3 বারে সিরকাটা অ্যাড করতে হবে। আম সিদ্ধ হয়ে গেছে, এখন দিব চিনি। 2-3 বারে সিরকা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছিলাম, যেহেতু আমার আমটা একটু মানে আর একটু কচি আম হইলে এরকম হয় না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ঢাকা দেওয়া লাগে না। কিন্তু এটা আমার একটু ঢেকে রাখতে হয়েছে। এখন এটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিব চিনি। চিনিটাও সব কিছু আন্দাজ মতো দিই আমি, এটা মেপে মেপে দিই না, আর টেস্ট করে করে দেখি কেমন হয়। আর এটার চেখে দেখলেও এটাতে চিনি একটু বেশি রাখা লাগবে, কারণ যখন কয়েকদিন থাকতে থাকতে মানে 1-2 মাস থাকতে থাকতে দেখা যাবে যে আমের মধ্যে যখন পুরো চিনিটা ঢুকে যাবে, তখন দেখা যাবে যে চিনি কমে যাবে, মিষ্টি কমে যাবে। তো একটু মিষ্টি একটু বেশি মোটামুটি রাখা লাগবে, যেটুকু খাওয়ার তার চেয়ে একটু বেশি, সামান্য, একেবারে অনেক বেশি তা না, কিন্তু একটু বেশি রাখতে হবে। আচার কমপ্লিট। আর আমি এখন মানে লাস্টে করলাম কি, চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে চেখে নিলাম, দেখে নিলাম কতটুকু লাগে, তো ওটা আপনার স্বাদ মতো দিবেন। আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা মিশিয়ে নিয়েছি। আর এটা একটু ঠান্ডা হবে যখন, তখন আমি বয়ামের মধ্যে ভরে রাখবো। এই তো আচার বানানো খুবই সহজ, সিম্পল একেবারে, কিন্তু খুবই টেস্টি আচারটা। অসম্ভব মজা হয় এই আচারটা খেতে। আমার এই 2 বয়াম আচার হয়েছে, দেখেন বড় বড়, মোটামুটি 2 বয়াম আচার হয়েছে ভরা। তো আচার বানানোর পরে যখন আচার ভরবেন, একটু গরম গরম থাকতে ভরছি আমি এর মধ্যে, এটাই নিয়ম। আর আচারটা ভরানোর পরে সুন্দর মানে শুকনা থাকতে হবে বয়ামটা, সবসময় বয়ামটা শুকনা থাকতে হবে। আমি সামান্য একটু তেল দিয়ে পুরো বয়ামটা মাখায় নিছি, যাতে হাত দিয়ে মাখাই নাই, গড়ায় গড়ায় মাখায় নিছি, যাতে আপনার ভিতরের অংশটুকু জীবাণুমুক্ত হয় আর সহজে ফাঙ্গাস না পড়ে। আর উপরে দেখেন এই যে তেল, আচার যেন উপরে ভেসে না থাকে, মানে একটু তেল যেন থাকে উপরে। দেখেন এই যে এখানে একটু তেল আছে। কিন্তু আচার, শাকসবজি, যে কোনো জিনিস সংরক্ষণ করার নিয়ম হলো যে তেলের মধ্যে ডুবাই রাখতে হবে। এটা এক ধরনের পদ্ধতি যে কোনো জিনিস সংরক্ষণ করার। যখন আগেকার দিনে মানে ফ্রিজ ছিল না, সেই সময়টাতে এভাবে করে মানুষ অনেক কিছু সংরক্ষণ করে রাখতো, তো সেভাবে করে আচারটাও রাখতে হয়। আর এটা আমি বাইরে রাখবো, কোনো ফ্রিজে রাখবো না, তেলটা যেহেতু উপরে দেওয়া, তো এটা একদম পারফেক্ট। আর যখন আচার বানানোর পর দেখবেন যে উপরে তেল ভাসতেছে না, মানে উপরে বয়ামে ঢোকানোর পরে দেখবেন যে উপরে তেল নাই, তো তখন এক্সট্রা তেল ঢেলে দিবেন। মানে ওই তেলটা গরম হতে হবে, এটা ম্যান্ডেটরি না, মানে কাঁচা তেলও ঢেলে দিতে পারবেন, সরিষার তেল।
তো এইভাবে করে ডুবাই রাখলে আচারটা ভালো থাকে। দুপুর টাইম এখন লাঞ্চের সময়। তো এই যে আজকে সবজি পাঁচমিশালি সবজি, লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, যা যা সবজি আছে সব কিছু মিলাইয়ে একটু ডাল দিয়ে এই যে সবজিটা রান্না করা হয়েছে, বাগার দিয়ে সবজি, খুবই টেস্টি। এটা হলো কাজলি মাছের তরকারি। তো কাজলি মাছ এটা যে সবুজ যে শাক আছে, সবুজ ডাঁটা শাক, ওই ডাঁটা শাকের যে ডাঁটা, চিকন ডাঁটা, ওইটার আলু দিয়ে টমেটো দিয়ে মাখানো, হাতে মাখানো, এটা হলো কাজলি মাছের তরকারি। রিহানের জন্য ভাত নিয়ে নিলাম। তো ও ভাত খাবে, ওকে একটু খাওয়াই দিতে হবে, যেহেতু ছোটো মাছের তরকারি, সব ছোটো মাছও বেছে খেতে পারে না, তো ওকে একটু খাওয়াই দিব ভাত। রায়ান তো ঘুমায় আছে, ঘুম থেকে উঠলে ওকে খাওয়াতে হবে। ও অবশ্যই একটু ভাত খাইছে 12টার দিকে, সো ওকে নিয়ে চিন্তা নাই। আমরা বাচ্চাদের রেখে একটু জরুরি দরকারে সন্ধ্যার পরে বের হলাম। তো কাজটা সেরে তো রিহান বলতে চলো একটু চটপটি খাই, চটপটি দেখে খুব ভালো লাগলো। তো এই যে চটপটি খেতে আসছি, বাচ্চাদের রেখে আসছি, ওদের আজকে নিয়ে আসি নাই, বলেও আসি নাই, লুকায় লুকায় চলে আসছে। তো এই যে চটপটি বানাইতেছে মামা, তো বেশ ভালোই মনে হচ্ছে, দেখা যাক খেতে কেমন হয়, টেস্টি। আর ওদের যেহেতু বলে আসি নাই, ওদের জন্য কিছু একটা নিবো ভাবতেছি। তো কি নেওয়া যায়? রিহানের বাবা বলতেছে চলো একটু আইসক্রিম নেই, গরমের দিন আইসক্রিম ওরা খুব পছন্দ করে, তো আইসক্রিম নেই। তো এটাই ভাবতেছি, আর যেহেতু ওদের বলে আসি নাই, কারণ বলে আসলে রায়ান খুব কান্নাকাটি করে, তখন ওকে আবার নিতেই হয়, নিয়ে আসতে হয়। আর এই গরমের মধ্যে ওকে নিয়ে কেমনে আসবো? আমরা একটু হাঁটতে হাঁটতে আসছি, তার মধ্যে আর টেপ শেষ হয়ে গেছে, তো টেপটা নেওয়া হলো। আর রায়ান বুঝতেই পারে না যে আমরা বাসায় নাই, সো ও যে খুব খুশি হয়েছে, ও ভাবছে আমরা ঘরেই ছিলাম। দাদি বলছে যে তোমার বাবা মা ঘুমাচ্ছে, ও টের পায় নাই, কলিং বেলের শব্দ শুনে টের পাইছে। আর আইসক্রিম দেখে তো সে মহা খুশি, এত আদর। কি করছে এতক্ষণ? খেলছো? আসো।